আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম কচু শাক রান্না। কচু শাক রান্নার ভিডিও তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে কচু শাক রান্না করে। এই দেখানো প্রথমে রসুন, কাঁচা লঙ্কা আর আদা এখানে নিয়ে নিয়েছি আমি। এগুলোকে বেটে নিব, আদা রসুনগুলোকে। এই যে দেখো বন্ধুরা, আমার বাটা হয়ে গেছে। আমার বাটা কমপ্লিট। আদা রসুন এই যে দেখো বাটা হয়ে গেছে। এখানে একটা বাটিতে করে রেখে দিয়েছি। তো আমি এবার চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কচু শাকগুলো। আমি আগে থেকেই বেছে আমি ধুয়ে রেখেছিলাম। এখন এই শাকগুলো দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে দিয়েছি শাকগুলো। এই শাকগুলো আগে অনেকটাই মানুষ খেত, এখন সেরকম খায় না। এখন মানুষের অনেক টাকা হয়েছে, তো সবাই মাছ, মাংস, শাক সবজি এগুলোই বেশি খায়, আর কচু শাক কেউ খায় না, বুঝেছ? এই যে দেখো আমার কচু শাক রান্নাটা। এখন এই শাকগুলো অতটা কেউ খেতে চায় না, কিন্তু আমার অনেকটাই ভালো লাগে কচু শাক খেতে। আমার অনেকটাই ভালো লাগে, আমার প্রিয় শাক কচু শাক। তো আজকে মনে হলো যে কচু শাক রান্না করি, খাওয়ার ইচ্ছা হলো, তাই কচু শাক তুলে নিয়ে আসলাম। তা রান্না বসিয়ে দিয়েছি। আপনারা কি কখনো খেয়েছেন এই কচু শাক রান্না? কে কে খেয়েছেন কচু শাক একটু কমেন্ট করে বলবেন। এই কচু শাক ডাক্তাররা বলে কিন্তু খেতে। এখানে দিয়ে দিলাম আদা আর রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা যে ছিল, তো আমি ওইটা দিয়ে দিলাম এখানে। রসুন আর কাঁচা লঙ্কা আদা বাটা যদি না দেওয়া যায় তাহলে অতটা টেস্টিং হয় না কচু শাক, ওগুলো দিতে হয়। তো এই কচু শাকটা ডক্টররা খেতে বলে, কিন্তু এটা নাকি খাওয়া ভালো, শরীরের পক্ষে উপকারী সবাই বলে, কিন্তু এখন সেরকম কেউ খায় না, খেতে দেখা যায় না। এখানে দিয়ে দিলাম এটা আমের আচার। দিয়ে দিলাম। কচু শাক আছে না যে গলা কুটকুট করে, ওই জন্য সেইটা যাতে না হয়, গলা কুটকুট না করা, তার জন্য ওই আম আচারটা দিয়ে দিলাম। ওই আম আচারটা দেওয়ার ফলে ওই কচু শাকটা একটু টক 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 লাগে, আর খেতেও ভালো লাগে, অনেকটাই ভালো লাগে খেতে। এখানে আমি ওই যে আচারের তেল দিয়ে দিলাম, আমের আচারের তেল। আমের আচারের তেলটা দিয়ে দিলাম যাতে আরও বেশি টক হয় শাকটা, ওই জন্য ওই আম আচারের তেলটা দিয়ে দিয়েছি। যত টক হবে ততটা ভালো লাগবে খেতে। সবার ক্ষেত্রে কেমন লাগে জানি না, কিন্তু আমাকে ভালো লাগে। যদি বেশি টক হয় তাহলে অনেকটাই ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম কচু শাকটা, এটা ফড়ং দিয়ে দিলাম। কেমন হয়েছে কচু শাক রান্নাটা বন্ধুরা? সবাই জানাবেন কিন্তু, প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কমেন্টে বলবেন কেমন হয়েছে রান্নাটা। এই দেখো আমার রান্না কমপ্লিট, আমি বাটিতে করে রেখে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।